মাছ মাংসের কাবাব তো আমরা সবসময় খেয়ে থাকি। আজকে আমি ভিন্ন রকমের একটা কাবাব তৈরি করব, যেটা খেতে স্বাদে এবং ঘ্রাণে কোনো অংশে মাংসের কাবাবের তুলনায় কম না। আপনি যদি কাউকে না বলেন, সে বুঝতে পারবে না এটা কিসের কাবাব। কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 1 কাপ ছোলার ডাল। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা কাঁঠাল নিয়েছি। দিয়ে দিবে 1 কাপ চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, 3-4টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 3-4টা কাবাব সিলি, 3-4টা কালো গোলমরিচ, 3-4টা লবঙ্গ। দিয়ে দিবে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়া। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব কাঁঠালের কোষ থেকে যে বিচিগুলো বের করে নিয়েছি। দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার ডাল আর কাঁঠাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে নেব। আমার কাঁঠাল ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব 1 কাপ পরিমাণ পুদিনা পাতা, দিয়ে দিব 10-12টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁঠাল। এবার সবকিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব 1/3 কাপ গরম মশলার গুঁড়া। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। একটু সময় নিয়ে মিক্স করে নেবেন, এতে করে কাবাবের শেপ দেওয়ার সময় কাবাবের চারদিক আর পেটে যাবে না। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য পরিমাণ একটু তেল মেখে, যেন হাতে না লেগে যায়, কাবাবের শেপ দিয়ে নেব। আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। এখন আমি কাবাব ভেজে নেব। কাবাব ভেজে নেওয়ার জন্য আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি একটা ডিম ফাটিয়ে ডিমের মধ্যে কাবাব কোট করে তেল গরম হয়ে গেলে দিয়ে দিবে। একে একে আমি সবগুলো কাবাব দিয়ে দিব। আমার কাবাবের এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে অন্য পাশও ভেজে নেব। যারা কাঁচা কাঁঠালের কাবাব কখনো খাননি, কাঁচা কাঁঠালের সিজনে এই কাবাবটা তৈরি করে অবশ্যই খাবেন। এটার স্বাদ অতুলনীয়। এটা আপনারা পোলাও, বিরিয়ানি, বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় বার্গার তৈরি করেও খেতে পারেন।